হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের সয়াবিনের ভীষণ একটি মজাদার রেসিপি শেয়ার করব। বাচ্চারা ভীষণ ভালোবাসে, সেই সঙ্গে বড়রাও ভালোবাসবে। রুটি, পরোটা, নান বা ভাতের সঙ্গেও খেতে পারেন। খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আমরা তো চিকেন 65 খেয়েছি, আজ বানাবো সয়া 65। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি নিউট্রেলা সয়া। আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের সয়াবিনটা নিয়ে নেবেন। এখন কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে এই সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো আমি এগুলোকে একটু ফুটিয়ে নেব, যাতে এগুলো খুব নরম হয়ে যায় আর ফুলে ওঠে। সেই জন্য একটু ফুটিয়ে নিয়ে এই অবস্থাতেই রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলো জল ঝরিয়ে তুলে নেব। ঠান্ডা জলে ধুয়ে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু রস রয়েছে, একদম শুকনো করিনি আমি, কিছুটা জলের মধ্যে থেকে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা টোটাল 1 চামচ ইউজ করেছি। প্রথমে আমি হাফ চামচ দিয়েছিলাম, পরে হাফ চামচ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে বেসন, সেই সঙ্গে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এর জায়গায় আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়িও ইউজ করতে পারেন। এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। চাইলে চামচ দিয়ে মিক্স করে নিতে পারেন বা হাত দিয়েও খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিতে পারেন। আমি এগুলোকে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে মশলাটার মধ্যে চলে যাবে। এই যে দেখুন পুরোপুরি ম্যারিনেট হয়ে গেছে খুব ভালোভাবে। এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে আমি একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দিলে গায়ে গায়ে সব জড়িয়ে যাবে, সেই জন্য চেষ্টা করবেন হালকা হালকা করে অল্প অল্প দিয়ে এগুলোকে ভেজে তুলে নেওয়ার জন্য। যখন দুটো সাইড খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন একটা কালার হয়ে যাবে, তখন এগুলোকে উঠিয়ে নেব। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। 2 থেকে 3 মিনিট মতো লাগতে পারে এগুলো ফ্রাই করতে। হালকা আঁচে সুন্দর করে এগুলো ভেজে তুলে নেব। এখন দেখতে পাচ্ছি কালারগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এগুলো এই পর্যায়ে আমরা উঠিয়ে নেব। আর এই একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ভেজে তুলে নেব। আমি সবগুলো এখানে ভেজে তুলে নিচ্ছি। তারপর তেলটা কমিয়ে নিয়ে ওই কড়াইতেই রান্নাটা করব। দিয়ে দিলাম এখানে রসুন কুচি। রসুনকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন 4 কোনা করে কেটে নিয়েছি। সেগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হওয়ার জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, তাতে করে টেস্টটাও ভালো আসবে তরকারির। সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেব সস। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিলি সস। চিলি সসের পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিয়েছি ভিনিগার আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি, বাচ্চারা খাবে সেই জন্য আমি এখানে চিলি সসটা দিয়েই রান্নাটা করেছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে। টমেটোটাও আমি বড় বড় করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে। টমেটোটা পরে দেওয়ার কারণ, আগে যদি দিতাম টমেটোটা একদম কিন্তু গলে নরম হয়ে যেত, সেই জন্য এটাকে পরে দিয়েছি। এখন এই মশলাগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে কিন্তু অল্প একটু চিনিও ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম কোনো
চিনি ইউজ করিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলিয়ে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। এখন মিনিটখানেক নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের সয়া 65। ভীষণই মজাদার এই রেসিপি, একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি কখনো ট্রাই না করে থাকেন। আর কেমন লাগলো আজকের আমার এই রেসিপি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।